ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বলে জানা গেছে। গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ এক অভিযানের মধ্য দিয়ে তাকে নিউ ইয়র্কে আনা হয়। মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও ছিলেন বলে জানানো হলেও তার সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত নয়। কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় একই সময়ে বড় পরিসরে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর 4:21 নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের কথা জানান। তিনি লেখেন, নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করতে যুক্তরাষ্ট্র একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ এলিট ইউনিটের সদস্যরা মাদুরোর একটি সেফ হাউস থেকে তাকে তুলে নেন। অভিযানের পর কয়েক ঘন্টা মাদুরো ও তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রায় 7 ঘন্টা পর ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে চোখ বাঁধা এবং হাতে হাত করা পড়া মাদুরোর একটি ছবি প্রকাশ করেন। ভোরে হেলিকপ্টারে করে মাদুরোকে কারাকাস থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ USS আইড ব্লিউ ওর জিমায় নেওয়া হয়। ক্যারিবীয় সাগরের অজ্ঞাত স্থানে অবস্থানরত ওই যুদ্ধজাহাজ থেকে তাকে কিউবার গুয়েন্তানামো বে নৌঘাঁটিতে পাঠানো হয়। সেখান থেকে উড়োজাহাজে করে মাদুরোকে আনা হয় নিউ ইয়র্কে। স্থানীয় সময় শনিবার বিকাল 5টার দিকে নিউ ইয়র্কের সিটি থেকে 70 কিলোমিটার দূরের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে উড়োজাহাজটি অবতরণ করে। মার্কিন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় FBI ইউনিফর্ম পরা কর্মকর্তাদের উপস্থিতিতে উড়োজাহাজ থেকে নামছেন মাদুরো। এ সময় তার পরনে ছিল নীল জ্যাকেট, মুখ ঢাকা এবং তাকে ঘিরে ছিল FBI ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা। এরপর হেলিকপ্টারে করে তাকে নিউ ইয়র্ক শহরের দিকে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়ে থাকতে পারে, যদিও বিষয়টি নিশ্চিত করা যায়নি। সর্বশেষ হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে মাদুরোকে পার্প ওয়ার্কের মতো করে হাঁটিয়ে নিয়ে যেতে দেখা গেছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়েছিল। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।